আজকে আর অন্য কোনো কাজ শেয়ার করব না। আজকে ভাবতেছি শুধু রেসিপি করব, একদমই ঝাল মশলা কম দিয়ে আজকে 3টা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমেই হচ্ছে একটু বেগুনটা ভেজে নেই। আজকে ইলিশ মাছের দিয়ে বেগুন রান্না করব। আর হচ্ছে একটা লাউ দিয়ে 2টা রেসিপি হবে, মানে লাউয়ের যে ছোকলা হয় সেটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর সাথে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমার কাছে এই তরকারিটা খুবই পছন্দ এবং আমাদের বাসার হচ্ছে সবারই এই তরকারিগুলো খুব পছন্দ। যদিও অ্যালার্জির কারণে আমি একটু ইলিশ মাছটা কম খেতে চাই, তারপরেও কিন্তু হয়ে ওঠে না। আমার আসলে এই মাছগুলোই বেশি খাওয়া হয়, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস আমাদের হচ্ছে এগুলোই বেশি খাওয়া হয়। আর বেগুন আর ইলিশ মাছের তরকারিটা আসলেই একদম সব সময়ের জন্য ফেভারিট, মজা আর কি। সেটা আমার কাছে নাই, মানে সবার কাছে, আমার কাছে মনে হয় যে কম বেশি সবার কাছে এই খাবারটা অনেক মজার। যাই হোক, বেগুনগুলো একটু হলুদ লবণ দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিলাম হালকা করে। তারপরে এখানে আবার একটু মাছটা ভাজতে দেব। প্রথমে না আমি ভেবেছিলাম যে একটু মাছ ভুনা করে দেব মায়ের জন্য, তারপর আবার হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো অনেকগুলো তরকারি আছে, নষ্ট হয়ে যাবে, তো সমস্যা নাই, 3-4 পিস মাছ দিয়ে আমি একটু বেগুনটা হালকা করে ভুনা করে নিই, ভালো লাগবে। আর মাছগুলো একদমই ছোট, বাড়ি থেকে নিয়ে আসা, তো সেই জন্যই হচ্ছে মাছগুলো ছোট হলেও অনেক সুন্দর ঘ্রাণ আর খেতেও কিন্তু মজা, যেহেতু একদম আমাদের এই পায়রা নদী থেকে ধরা মাছগুলো ছিল, তো সেই জন্য কিন্তু মজাটাও আলাদা। যাই হোক, আর এত ছোট মাছ হলেও ওই যে বললাম ঘেরান অনেক সুন্দর, একদম ঘর ভরে গেছিলো মাছের ঘ্রাণে এরকম। আর কিনে যদি এই ঢাকা শহর থেকে কিনে আসলে, মানে নিয়ে আসলে কিন্তু এইরকম ঘ্রাণটা হয় না। এই যে ছোট মাছটায় যে ঘ্রাণটা আর যেই মজা, এটা হয় না। যাই হোক, ওখানে মাছটা ভাজতে দিয়ে আমি আবার এই পাশ থেকে একটু ভাজিটা করে নিচ্ছি। এখানে হচ্ছে আলু আর সাথে ওই যে লাউয়ের ছোকলাগুলো আমি সুন্দর করে কুচি করে কেটে নিছি। আর একদম নরম সফট হয়েছিল খাইতে, অনেক মজা ছিল, কারণ লাউটা একদম কচি ছিল, মানে বয়স্ক লাউ আছে না ওইগুলা না, একটু নরম ছিল। এই জন্য ভাবলাম যে এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি। আর বরাবরই হচ্ছে আমার লাউয়ের ছোকলা ভাজি অনেক পছন্দ, জান্নাতের বাবারও পছন্দ, তো মারও পছন্দ, সেও খায়। আর এই ভাজিটা দিয়েও কিন্তু সকালবেলা নাস্তাও করা যাবে, যেমন রুটি বানালে সেই রুটিও খাওয়া যাবে, মজা হয়েছিল দারুণ। যাই হোক, এখানে ওই দিক থেকে আবার হচ্ছে পেস্টটা দিয়ে দিলাম, আর এই দিকটা আবার একটু ভাজিটা একটু লাড়িয়ে দিচ্ছি। আর আমার কাছে হচ্ছে আজকে ধইনা পাতা ছিল না, এটার ভিতরে যদি একটু ধইনা পাতা দিতাম তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যেত, যদিও আমার কাছে ধইনা পাতা আজকে নাই। তো এভাবে যা রান্না করছি না, তাও খেতে অনেক মজা হয়েছিল। তো আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো, আমার কাছে তো অনেক মজা হয়েছিল। যাই হোক, এইদিকে পেস্টটার ভিতরে একটু মরিচ, হলুদ এগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে হচ্ছে ব্লেন্ডার করা পেস্ট নাই, শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে আস্ত পেস্টগুলোই কেটে কেটে দিয়ে দিছি। এগুলো হচ্ছে ভালো করে একটু ভেজে নিলে গলে যাবে, সমস্যা হবে না। যাই হোক, এইদিকে তরকারি বসাইতেছিলাম, তো তখন আবার হচ্ছে দেখি আমার পাখিগুলা অনেক কিচিমিচি করতেছে, মানে হচ্ছে ওই একজন তো ডিম দিছে, তো মা পাখি তো ডিম নিয়েই বসে থাকে, একদম কম বের হয়, তো মাঝে সাঝে একটু বের হয়। আমি এখন ওদেরকে একটু খাবার দিব, তো এই যে খাবারের জন্য কেমন করতেছে, আমাকে দেখছে, দেখে মনে হয় যে উড়ে আমার হাতে চলে আসবে, এরকম একটা ভাব করতেছিল। তো সেই জন্য আবার একটু ভিডিও নিলাম। তো ওদের খেলা করাটা কিন্তু আমি বেশ এনজয় করি। এখানে দরজার সামনে মাঝে মাঝে এসে ওদের খেলা দেখি, আর আমাকে দেখলে ওরা হচ্ছে অনেক ডাকাডাকি করে, আর মনে হয় যে আমার কাছে চলে আসবে। যাই হোক, ওদেরকে আবার একটু কলমি শাক ফ্রিজে ছিল, সেটা হচ্ছে বার করে দিয়া, মানে খাইতে দিয়ে আবার হচ্ছে আমি রান্নার কাছে চলে আসছি। এইদিকে এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে মাছ আর হচ্ছে বেগুন তরকারিটা দিয়ে দিলাম। আর এটাকে একটু যখন ঢেকে রেখে দেবো না, একদম বেগুন তরকারি একদম নরম সুন্দর হয়ে যাবে, মাখো মাখো একদম, তো সেটা খেতেও কিন্তু অনেক মজা হবে। যাই হোক, এইদিকে আবার হচ্ছে এখন লাউ রান্না করার জন্য বসিয়ে দিচ্ছি।
তো এই পাতিলাটা হচ্ছে এই যে পাশে না, এটা ময়লা ময়লা দেখা যায় না কি আমি জানি না। এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে হচ্ছে আটা বের করছিলাম, তো মনে হইতেছিল আমার কাছে সেই আটাগুলো ওই পাতিলটায় লেগে গেছে। যাই হোক, এদিকে আবার হচ্ছে লাউ রান্না করব, সেই জন্য পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ এগুলো একটু কষিয়ে নিয়েছি প্রথম, তারপর হচ্ছে হলুদ, মরিচ আর কাঁচামরিচ হচ্ছে তো আমি সব সময় আসলে দিয়ে থাকি, 2-1 দিন হয়তো আমার কাছে থাকে না, দেওয়া হয় না। তো আর লাউ রান্নার হচ্ছে একটা সিক্রেট ব্যাপার, এটা মনে হয় আমার কাছে। তো এই জিনিসটা না দিলে কিন্তু লাউটা খেতে একদমই মজা হবে না আমার কাছে মনে হয়। তো আমি এই কাজটা কিন্তু সব সময় করি, যখন লাউ আর কি রান্না করি আমি সব সময় কি করি, একটু লাস্ট পর্যায়ে যখন রান্না হয়ে যায়, তো ওই যে বললাম আজকে কিন্তু ধইনাপাতা ছিল না, লাউয়ের ভিতরেও আমি ধইনাপাতা দেই নাই। এই যে এদিকে আমার কিন্তু বেগুন তরকারিও হয়ে গেছে, এখানে আমি আর কোনো ঝোল দেইনি, ওই ঝোলের ভিতরেই আমি আর কি তরকারিটা রান্না করে নিছি, ঢেকে রেখে দিছিলাম, তো ওইভাবেই হচ্ছে সুন্দর করে হয়ে গেছে। এইদিকে আবার হচ্ছে আমার লাউ তরকারিও হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি বসে থাকি নাই, আমি রান্না বান্না বসিয়ে আবার হচ্ছে ঘরের অন্য অন্য কাজগুলো যে থাকে সেগুলোও করে নিই। আর এই যে হচ্ছে আমার সিক্রেট যেই ব্যাপারটা, আমি লাউ রান্না করলে সবসময় একটু চিনি দিয়ে দিই, এটাই হচ্ছে আমার সিক্রেট। এইটার জন্য আমার কাছে লাউ মনে হয় বেশি ভালো লাগে। আর জান্নাতের বাবা তারা হচ্ছে জিরা খায়, লাউ রান্না করলে একটু জিরা দিতে বলে, আমার কাছে ভালো লাগে না, তাই হচ্ছে আমি দেই না। তো এই যে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।